ओम शांति नमस्कार एस्ट्रो अद्रिजा चैनल থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালের এপ্রিল মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। এই এপ্রিল মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ওপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ না কি নেগেটিভ, আর যদিও বা নেগেটিভ হয়, যদিও বা কিছু সমস্যা থাকে, সেই সমাধানের রাস্তা কি এই মাসে আমরা খুঁজে পাবো নাকি সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাবে, কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকছেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনি ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন, আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন, আরও একটু এগিয়ে নিয়ে যেতে পারবেন। প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে তো ডিটেলসে আলোচনা থাকছেই এবং তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা। আমরা এই আলোচনাটির মাধ্যমে আমরা সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলুন আমরা দেখে নিই এই মাসের গ্রহগত অবস্থান। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউসে অবস্থান করে আছে রবি, বুধ, শুক্র, রাহু এবং শনি, এবং ফোর্থ হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি, ফিফথ হাউসে অবস্থান করে আছে মঙ্গল, এইথ হাউসে অবস্থান করে আছে কেতু। এই হলো গ্রহগত অবস্থান। 3 এপ্রিল মঙ্গল প্রবেশ করছে হচ্ছে কর্কট রাশিতে এবং 14 এপ্রিল রবি প্রবেশ করছে মেষ রাশিতে। প্রথমে আমরা আলোচনা করব কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শারীরিক কন্ডিশন নিয়ে। দেখুন বন্ধুরা, শনি কিন্তু ট্রানজিট করে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছে, সেখানে কিন্তু রাহু যুক্ত হয়েছে। এতদিন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের শারীরিক প্রবলেম ছিল না, আদার্স প্রবলেমগুলো ছিল, কিন্তু এই মাসে কিন্তু প্রথম থেকে দেখা যাচ্ছে শনি এবং রাহুর কিন্তু একটা কম্বিনেশন। এটা কিন্তু বেশ একটু সমস্যা আসতে পারে, সেটা হচ্ছে আপনাদের দাঁতের সমস্যা এবং পায়ে চোট লাগার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, সে বিষয়ে বেশ নজর রাখতে হবে। বন্ধুরা, আমি এই ভিডিওতে আলোচনা করব কিছু ভালো দিক নিয়ে এবং কিছু খারাপ দিক নিয়ে, তারপরে তার সলিউশন দেওয়ার চেষ্টা করব। তার আগে আপনাদের বলে নিই, আপনি যদি ভিডিওটা প্লে করে থাকেন, যদি মনে হয় যে আমি নেগেটিভ কথা শুনবো না কোনো ভিডিও থেকে, তাহলে অবশ্যই আপনাকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনার জন্য নয়। কেননা আমরা যখন এই মাসিক রাশিফল আলোচনা করব, মান্থলি প্রেডিকশন করব, 9টা গ্রহই কিন্তু সমস্তভাবে ভালো ফল দিতে পারবে না। তাই আমি ভালো এবং মন্দ প্রত্যেকটা দিক তুলে ধরবো। আমি যদি মন্দ দিকটা যদি তুলে না ধরি, আপনাদের সাবধানতা যদি না বলে দিই, তাহলে কি করে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন কোন জায়গায় সমস্যা রয়েছে? তাহলে তো আপনারা ভুলভাবে ইনভেস্ট করে ফেলবেন। তাই আমি চেষ্টা করি ভালো দিক এবং মন্দ দিক দুটো দিকই তুলে ধরার এবং সমাধানের রাস্তা দেওয়ার চেষ্টা করি এবং সাবধানতা অবলম্বন করার কথা বলি। তাহলে চলুন বন্ধুরা, আমরা আলোচনাটাকে আরও একটু দীর্ঘায়িত দিকে নিয়ে যাই, দীর্ঘায়িত করি। তো বন্ধুরা, আমরা প্রথমে শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে এতদিন কিন্তু তেমন কোনো প্রবলেম ছিল না, তবে মানসিক সমস্যা কিন্তু প্রচুর ছিল। যদি সালটা মনে করেন 20, 19, 20 কিংবা 21, কারো ক্ষেত্রে 19, কারো ক্ষেত্রে 20, কারো ক্ষেত্রে 21, আর এই মাসগুলো তো বছরগুলো তো চলছেই, 21, 22, 23, এখন 24ও পার করে আপনাদের শুরু হয়েছে 25 সাল। তো বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে 4.5 বছর আগে কিংবা 4 বছর আগে থেকে এই যে রাশিটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কিন্তু রাজার মতো বাস করতেন। শরীর স্বাস্থ্য, মন, মানসিকতার জায়গাটা ভীষণ ভালো ছিল। মানুষের সঙ্গে সম্পর্ক, সৌহার্দ্য, প্রীতি, নেম ফ্রেম প্রত্যেকটা জায়গা ভীষণ সাপোর্টেড ছিল। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব এবং যারা অপরিচিত তারাও কিন্তু পরিচিতি হওয়ার জন্য তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল না, তবু আপনাকে আত্মীয় হিসেবে পরিচয় দিতে নিজেদের গর্বিত অনুভব করতেন। এবং আপনাদের একটা নেম ফ্রেম তৈরি শুধু নয়, আপনাদের প্রত্যেকটা জায়গা যথেষ্ট পরিমাণে সুনামের জায়গাটা ছিল। শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু ভালো ছিল। এখনো পর্যন্ত শরীর স্বাস্থ্যের জায়গাটা তবে খারাপ ছিল না ততটা, তবে এই যে শুরু হলো আপনাদের হচ্ছে এপ্রিল মাসের প্রথম থেকেই শনি রাহু যুক্ত দেখা যাচ্ছে এবং 5টা গ্রহ যোগ দেখা যাচ্ছে, আমরা মাসের প্রথম থেকে দেখতে পাচ্ছি। তো শরীর স্বাস্থ্য নিয়ে মেজর কোনো প্রবলেম না হলেও এইটা আপনাদের কিন্তু বলতে পারি, আপনাদের কিন্তু
খাদ্য সংক্রান্ত বিষয় থেকে কিন্তু বেশ ইনফেকশন, পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা অনেকাংশেই দেখতে পাবো। এবং খাদ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন হতে হবে, না হলে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একটু হলেও ডাউনে চলবে, একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কানেকশনগুলো বলে দেওয়ার দায়িত্ব আমার, কেননা দ্বিতীয় হাউসে অবস্থান করে আছে শনি রাহু যুক্ত হয়ে, এবং দ্বাদশপতিও কিন্তু শনি কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং বন্ধুরা, দ্বিতীয় রয়েছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি বুধ, সেও কিন্তু রাহু যুক্ত হয়েছে। এবং শনি বুধ রাহু এই ক্ষেত্রে কিন্তু আমি একটাই কথা বলবো, যারা রয়েছেন কুম্ভ রাশির, নার্ভের প্রবলেম আসার সম্ভাবনা অনেকটাই বাড়ছে। হাঁটু, কোমর, পা এই জায়গাগুলো একটু আসতে পারে। আমি বলছি না যে গ্যারান্টি আসবে, কিন্তু সাবধানতা অবলম্বন করতে তো আপনার পয়সা খরচা হচ্ছে না। তাই অবশ্যই আপনারা কিন্তু এই যে কম্বিনেশন ফাইভ গ্রহ, মানে 5টা গ্রহ যে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছে, অনেক অ্যাস্ট্রোলজার বন্ধুরা বলবেন আপনাদের ভীষণ ভালো সময় আসছে। হ্যাঁ, ভীষণ ভালো সময় আসছে, প্রত্যেকটা বিষয় নয়, যেই বিষয়গুলোতে আসছে অবশ্যই আপনাদের আমি সেই বিষয় বলে দেব, এবং যে বিষয়গুলি সমস্যা থাকবে সেগুলো বিষয়ে গাইড করব। এবার বন্ধুরা, শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু এই বিষয়গুলো থেকে, সেকেন্ড হাউস থেকে আমাদের খাদ্যদ্রব্য, তো খাওয়ার বিষয়ে আপনাকে সচেতন হতে হবে, এবং অত্যাধিক পরিমাণে ফাস্টফুড জাতীয় খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল আপনাকে অ্যাভয়েড করতে হবে, স্মোকিং আপনাকে অ্যাভয়েড করতে হবে। কেন অ্যাভয়েড করতে হবে? সেকেন্ড হাউসে জলের কানেকশন, জল রয়েছে, সেখানে রয়েছে আপনাদের শুক্র রয়েছে, এবং রয়েছে বুধ সেখানে, এবং রয়েছে রবি। তো খাদ্য বিষয়ে সংযমী, সেখানে শনিও কিন্তু আছে, তাই সেখানে সংযমী খাবার দাবার খেতে হবে। অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার, অতিরিক্ত তৈলাক্ত খাবার এবং ড্রিঙ্ক এইগুলো এবং নেশাযুক্ত খাবারগুলো আপনাদের কিন্তু বাদ দিতে হবে, না হলে কিন্তু বেশ সমস্যা হবে। তাছাড়া কোনো প্রবলেম নেই। এইবার বন্ধুরা, আমরা আলোচনা করব আর্থিক জায়গাটা নিয়ে। কুম্ভ রাশি জাতক জাতিকারা ভীষণ ভালো মনের হয়ে থাকে, সহজ এবং সরল। তার থেকে একটা বড় গুণ হয়ে থাকে কুম্ভ রাশি জাতক জাতিকারা, এদের মধ্যে সহজ সরলতা একটা ভাব থাকে, এদের মধ্যে একটা সহজ সরল গুণ থাকে, এবং এরা নিজের পকেটে যতক্ষণ টাকা থাকে ততক্ষণ তো দিতে থাকেই, কিন্তু এরপরে যদি না থাকে তারা অন্যের কাছ থেকে ধার করে এনেও কিন্তু অন্যদের সহযোগিতা করে, তার দায়ভার কিন্তু নিজে নিয়ে থাকে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা এমন ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেখা গেছে নিজের কাছে অর্থ নেই, কেউ হয়তো অর্থ চেয়েছে, সে অন্যর কাছ থেকে ধার করে এনে হোক, সুদে করে এনে হোক, যেভাবে এনে হোক তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এরা সারা জীবন শুধু অন্যের কথায় ভেবে যায়, নিজের কথা ভাবতে চায় না। শনি হচ্ছে একজন ত্যাগী গ্রহ, ভোগের থেকে এরা ত্যাগ করতেই ভালোবাসে। কুম্ভ রাশির মধ্যেও তার ব্যতিক্রম দেখতে পাওয়া যায় না। এদের মধ্যেও দেখা যায় নিজের থেকে অন্যকে বেশি ভালোবাসে, একটু পরখেকো টাইপের, নিজের ভালোটা পাগলেও বোঝে। কিন্তু কুম্ভের জাতক জাতিকারা সেটুকুও বোঝে না। আর এই করে করে বন্ধুরা, এই যে 7.5 বছর এখনো হয়নি গো, এখন চলছে 3rd পেজ, মানে 3য় চরণ চলছে। এ কদিনে আপনারা বুঝে গেছেন কি সত্যি কি মিথ্যে, কে আপন কে পর, কে নিজের কে অন্যের, কি করলে ভালো হবে কি না করলে ভালো হবে। এখন কারো কাছ থেকে অ্যাডভাইস নিতে হয় না। একটা কথা আছে না, নিজের হাতে রেখা কি আর দূরবীন দিয়ে দেখতে হয়? দূরবীন দিয়ে দেখতে হয় না, কেননা কুম্ভ রাশি প্রত্যেকটা মানুষকে হাতের তালুর মতো চিনে ফেলেছে। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সব একটা সময় ভীষণ প্রিয় ছিল, সবাই ভীষণ প্রিয় ছিল। আর্থিক জায়গাটা কি করে ভালো থাকবে বলুন? আপনাদের যবেই 7.5 শুরু হয়েছে তবে থেকে আপনাদের জীবনে একের পর এক বিপর্যয় হয়েছে। ভরা ব্যবসা পুরো উল্টে গেছে, গণেশ উল্টানোর মতো। চাকরি ছিল আপনাদের, ভালো কোম্পানিতে জব ছিল, চাকরি চলে গেছে, কোম্পানি উঠে গেছে, তার কোনো কোম্পানির হদিশ নেই। গভর্নমেন্ট সেক্টরে চাকরি করেছেন, সে চাকরি চলে গেছে কুম্ভে জাতক জাতিকাদের। সবাইয়ের ক্ষেত্রে বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে কুম্ভের জাতক জাতিকাদের চাকরি চলে গেছে। এই মুহূর্তে সব থেকে সমস্যায় রয়েছে কুম্ভ রাশি, চাকরি চলে যাওয়াতে। চাকরি পরিবর্তন হচ্ছে, এবং আপনারা অনেকেই আছেন সৎ পথে খেটে চাকরি পেয়েছেন, সৎ পথে খেটে সারা জীবনে সততাকে এক জায়গায় করে একটা চাকরি জোগাড় করেছিলেন, খুব গর্ব অনুভব করেছিলেন। সেই জায়গাটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছেন?
আজ থেকে আপনি 4 বছর আগে থেকে ভাবুন কত সুন্দর আপনার লাইফ ছিল, আর এখন কোন জায়গাটায় আছে। কারো চাকরি চলে গেছে, কারো কর্মহানি হয়েছে, কারো কর্মস্থান পরিবর্তন হয়েছে, তার কারো ব্যবসা ধ্বংস হয়ে তলানিতে এসে পড়েছে। তা সেখান থেকে আর্থিক জায়গাটা কি করে ভালো হবে। আত্মীয় পরিজনের কথা যদি বলি, কুম্ভ রাশির কোনো আত্মীয় হয় না। কুম্ভ রাশির আপন বলে কিছু হয় না। যতদিন আপনি আগলে রাখছেন, যতদিন আপনি কাছে গুছিয়ে রাখছেন, ততদিন আপনার সে আত্মীয় থাকছে। যখনই হাতের মুঠটা একটু আলগা করছেন, তখন সব হুঁশ হয়ে যাচ্ছে, কাউকে খুঁজে পাচ্ছেন না। কুম্ভ রাশি একটা সময় নিজের সর্বস্ব দিয়ে পরিবারকে আগলে রেখেছেন। সমস্ত দায়িত্ব কর্তব্য প্রত্যেকটা ক্ষেত্রে কুম্ভকে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে। কিন্তু আজকে সেই পরিবারের মানুষ তাকে একদম অস্বীকার করেছে। কি করেছিস আমার জন্য, কি করেছিস আমাদের জন্য, কি করেছো আমার জন্য, কি করতে চাইছো আমাদের জন্য, তুমি কিছুই করনি। বিভিন্ন জায়গা থেকে এখন প্রশ্ন, কান বন্ধ হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় এই দিনটির কি দেখার জন্য আমি অপেক্ষা করেছিলাম। আমার মৃত্যু হলেও মনে হয় এর থেকে অনেক শ্রদ্ধার হতো, অনেক সম্মানের হতো। নিজের মা, সেও ভুলে গেছে যে তার একটা সন্তান আছে। পক্ষপাতিত্বের শিকার হয়েছেন কুম্ভ রাশি। বাবা তারা নতুন করে চিনতে শিখিয়েছে। মাঝে মাঝে মনে হয়েছে আমি মনে হয় অনাথ সন্তান, কখনো মনে হয়েছে আমাকে হয়তো অ্যাডাপ্ট করা হয়েছে। কখনো কখনো কুম্ভ রাশি জিজ্ঞাসাও করে ফেলেছে কাউকে আশেপাশে, আচ্ছা আমি কি আমার মা বাবার সন্তান, নাকি আমাকে অ্যাডপ্ট করেছে, নাকি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছে। এই 7.5 বছরে কুম্ভ সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে। আরো কিছু কথা বললে পরে আপনাদের চোখে জল চলে আসবে। যারা কুম্ভের দর্শকরা রয়েছেন এখানে, মনে করে দেখুন তো এই কয় বছরের মধ্যে সেপারেশন হয়েছেন কারা কারা। সেপারেশন করা হয়েছে, একটা সময় পরিবারের সমস্ত দায়িত্ব আপনি নিয়েছেন। অনেক মা বোনেরা আছেন যারা শ্বশুর বাড়িতে রয়েছেন এই মুহূর্তে, অনেকেই আছেন যারা শ্বশুর শাশুড়ি পরিবারের জন্য নিজের শেষ সম্বল গহনাগাটি হোক, যা কিছুই হোক তুলে দিয়েছেন। এবং যারা আমার পিতৃতুল্য আছেন, অনেকে ভাই বন্ধুরা যারা আমার এই প্রোগ্রামটা দেখছেন, তাদের ক্ষেত্রে বলছি, পরিবারের জন্য আপনার জমানো কিছু অর্থ এবং নিজের জীবনের শেষ সম্বল বলে যেটুকু রেখেছিলেন, সেটাও কিন্তু একটা সময় পরিবারের জন্য তুলে দিয়েছেন। কিন্তু সেই সব কথা কিন্তু পরিবার কেউ মনে রাখেনি। পরিবার, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব আগে রাস্তায় দেখা হওয়ার আগেই দূর থেকে জিজ্ঞাসা করতো, কেমন আছো, কেমন আছিস, কেমন আছেন। আর এখন মাথায় ঠোকাঠুকি লাগলেও কোনো আলাপ নেই। যদিও ঠোকা লেগে যায়, কেমন একটু চোখে চোখে ইশারা দিয়ে যার যার মতো কেটে পড়ে। কারণ আপনার এখন তো অর্থের জায়গা ভারী নেই। আপনারও এখন টাকার সমস্যা যেমন চলছে, আদার্সদেরও টাকার দরকার হয়েছে। আপনি বলেছেন আমি এখন দিতে পারবো না কিংবা সামর্থ্য নেই, সেটা নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে। ও বাবা, এই তো ভীষণ ভালোভাবে চলতে, এখন এইরকম পরিস্থিতি নাকি এই কটা টাকা দিতে পারবে না, সেটাও কিন্তু দোষের কারণ হয়ে গেছে। এখন সেই আত্মীয় পরিজন কিন্তু আপনার সঙ্গে কথা বলে না। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আর পরিবারের মধ্যে আপনার কথাই শেষ কথা ছিল। পরিবারের মানুষজন আপনাকে ভীষণ শ্রদ্ধা করতো, ভীষণ ভালোবাসতো, আপনিই শেষ। কিন্তু এখন অর্থ নেই, কথার কোনো দামও নেই, কথার কোনো দমও নেই। দম থাকলে দাম দেওয়ার লোক নেই এখন আপনার কথা বলার। সেই জায়গাগুলি এখন কিন্তু ব্লকেজ আছে। একটা সময় যখন আজ থেকে যদি ধরা হয় 7.5 আগে, আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অনেক কিছু ছিল, কিন্তু সেই জায়গাগুলি কিন্তু নষ্ট হয়েছে। অর্থ নষ্ট হয়েছে, অর্থ মেরুদণ্ড একদমই ভেঙে গেছে। ভরা ব্যবসা, আপনার ব্যবসার মতো, সত্যি কথা বলতে আপনার যা ব্যবসা ছিল, মানুষ দাঁড়িয়ে দেখতো, মানুষ জিজ্ঞাসা করতো, বেশ ভালো ব্যবসা করছিলেন। সেই ব্যবসাটাও কিন্তু আজকে নষ্ট হয়ে গেছে এই বছরে। আর তার জন্য কিন্তু আপনার ঋণও করে ফেলেছেন অনেকে। অনেক কুম্ভের জাতক জাতিকারা আছেন ঋণে জর্জরিত হয়ে গেছেন, ইএমআই কমপ্লিট করতে পারছেন না। পরিবারের থেকেও যেমন সেপারেশন হয়েছেন, আত্মীয় পরিজনের থেকেও হয়েছেন, এবং কাজের জায়গা থেকেও অনেকে হ্যারাসমেন্ট অনেক হয়েছে এবং কাজ থেকে ছাঁটাইও হয়েছে। তবে বন্ধুরা, এখন কিন্তু সেই সব ইতিহাস হতে চলেছে। অনেকটা বেটারমেন্ট রয়েছে কিন্তু এখন কুম্ভের জন্য। আস্তে আস্তে ইমপ্রুভ রয়েছে।
দেখুন, শনির 7.5 প্রথমে আমাদের মাথায় অ্যাটাক করে, আমাদের মস্তকে প্রভাব ফেলে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের গলা থেকে নাভি পর্যন্ত, তারপরে কোমর থেকে পা। এবার আমাদের মানসিকভাবে যখন আমাদের প্রথম 7.5 আমাদের মন, মানসিকতা, অর্থের দ্বন্দ্বটা সব নষ্ট হয়ে যায়। যখন দ্বিতীয় অবস্থান করে তখন আত্মীয় পরিজন, প্রতিবেশী এবং নিজের প্রত্যেকটা জায়গা নষ্ট হয়। তারপরে আপনাদের স্টেপগুলি কিভাবে নেবেন, সেই স্টেপগুলি নেওয়ারও একটা জায়গা রয়েছে। তবে তৃতীয় চরণে আপনার এই যে বিষয়টা চলছে, এর মধ্যে থেকে আপনি অনেক শুধরে যাবেন। আপনার কোন কোন যে এত কিছুর অভিজ্ঞতা হবে, কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা ভুল, কোনটা সঠিক, কে আপনার আপন, কে আপনার পর, প্রত্যেকটা বিষয় আপনি চোখে আঙুল দিয়ে শনিদেব আপনাদের শিক্ষক হিসাবে শিখিয়েছেন। আর এই যে 2.5 বছর আপনাদের স্টার্ট হচ্ছে, যে এই যে শনির দ্বিতীয় গেছে, এই 2.5 বছরে আপনারা যেই ভুলগুলো করে এসেছেন সেইগুলোকে শুধরে নিতে হবে। এইবার শুধরে আপনি কাজ করুন। আর এই তৃতীয় যে 7.5 যে স্টার্ট হলো, কিংবা যে এখন যে শনির অবস্থান হয়েছে, এখন কিন্তু আপনাদের জন্য অনেকটা কিছু দিতে চলেছে। হারানো সব কিছু ফিরে পাবেন। কুম্ভের কিন্তু আস্তে আস্তে খারাপ দিনগুলি শেষ হতে যাচ্ছে, অনেকটা শেষের দিকে, অনেকটা ভালোর দিকে চলে এসেছেন। এইবার আর্থিক জায়গাটা কি সমৃদ্ধিশালী হবে। আপনি অনেক বেশি কথা বলে ফেললেন। হ্যাঁ, কুম্ভ সম্পর্কে একটু বেশি কথা বললাম, কারণ কুম্ভকে আমি অনেক কাছ থেকে দেখেছি এবং বুঝেছি। কুম্ভের জাতক জাতিকারা যারা আমার কাছে এসেছেন, তাদের কাছ থেকে অভিজ্ঞতা শুনে, তাদের কাহিনী শুনে নিজের চোখে জলে ভেসে গেছে। কখনো কখনো এমনও হয়েছে আমার ক্ষেত্রেও, কুম্ভের জাতক জাতিকারা আমার সঙ্গে কনসাল্ট করতে এসেছেন, তাদের সঙ্গে কনসালটেন্সি দিতে বসে নিজেও কিন্তু কখনো কেঁদে ফেলেছি। মানুষ তো আমি দিনের শেষে। তো বন্ধুরা, এই হোক যাই হোক, আমরা এবার আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। ইমোশনাল হওয়াটা ঠিক হবে না। তো চলুন, এবার দ্বিতীয় হাউসে শনি অবস্থান করছে এবং দ্বিতীয় রাহু অবস্থান করছে, শুক্র অবস্থান করছে, বুধ অবস্থান করছে। এক মাঘে শীত যায় না, সকলের দিন সমান যায় না। কুম্ভের কিন্তু এখন জবাব দেওয়ার সময় চলে এসেছে। 5টা গ্রহ দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এই ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে। বিদেশে যারা গেছিলেন কুম্ভের জাতক জাতিকারা, বিদেশ থেকে আর্নিংয়ের জায়গাটা পাবেন। যারা বিদেশ পারপাসে কোনো ব্যবসায় কনভার্ট করেছিলেন, সেই ব্যবসাগুলি থেকে আর্নিংয়ের জায়গা রয়েছে। যারা সোশ্যাল মিডিয়ার থ্রুতে কাজ করছেন, তাদের আর্নিংয়ের জায়গা রয়েছে। আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে স্ট্রং হতে চলেছে। কেন স্ট্রং হতে চলেছে? এখানে আপনাদের শুক্র হচ্ছে আপনাদের 4র্থ এবং 9ম হাউসের অধিপতি। তো 4র্থ এবং 9ম হাউসের অধিপতি গ্রহ দ্বিতীয় এসে তুঙ্গস্থ হয়েছে। তাহলে এক্ষেত্রে কি হবে? 4র্থ গাড়ি বাড়ি জমি জায়গার জায়গাটা হবে। 9ম ভাগ্যপতি, এখানে মায়ের থেকে সহযোগিতা পাবেন, বাবার থেকে সহযোগিতা পেয়ে আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। যে জায়গাটা নিয়ে আপনি এতদিন লড়ছিলেন, মায়ের থেকে হয়তো একটা আপনি প্রপার্টি পাবেন, কিংবা বাবার থেকে একটা প্রপার্টি পাবেন, সেটা পাচ্ছিলেন না, সেই জায়গাটা কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এখানে শুক্র কিন্তু তুঙ্গস্থ রয়েছে, পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। এইবার এখানে কিন্তু 5ম পতি বুধও কিন্তু রয়েছে। যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছিলেন, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, এই ধরনের প্রফেশন কিংবা শিল্প সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত, তারাও কিন্তু এই মাসের প্রথম থেকে পজিটিভ ভাইবস নিয়ে মাসটা শুরু করছেন এবং ভীষণভাবে কাজ পাওয়ার এবং কর্ম উন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক জায়গাটা সেখান থেকে ডেভেলপ করতে পারছেন। এখানে কিন্তু আরও একটা বিষয়, কুম্ভের জন্য সব থেকে বেস্ট একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যে 7ম পতি দ্বিতীয় রয়েছে। আপনার বেটার হাফের থেকে সহযোগিতা পেয়ে আর্থিক জায়গাটা ডেভেলপ করবেন। পার্টনারশিপের ব্যবসা থেকে আপনারা ডেভেলপ করতে পারবেন। এবং বন্ধুরা, আপনাদের বেটার হাফ আপনাকে যেমন অনেকটা সাপোর্ট করবে, তেমন কিন্তু প্রত্যেকটা জায়গায় ইমপ্রুভ হতে চলেছে। আর্থিক জায়গাটা নিয়ে কোনো রকম চাপ কিন্তু থাকছে না। তবে হ্যাঁ বন্ধুরা, একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে সত্যিই খুব ভালো লাগছে। যারা বিদেশে যেতে চাইছেন, তার জন্য তো কিছু অর্থ লাগবে, তাই বিদেশ পারপাসে, পরিবার পারপাসে কিন্তু আপনাদের অর্থটা ব্যয় হবে এবং সেই জায়গাটাও রয়েছে। তবে সেভিংসের জায়গাও রয়েছে। এইবার বন্ধুরা, পরিবারের ব্যবসা, যারা পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টির দোকান এবং অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, যারা রয়েছেন স্পিকার, যারা অনেকেই আছেন কুম্ভের জাতক জাতিকারা, যারা গায়ক গায়িকা রয়েছেন, শিল্পী মানুষ রয়েছেন আমার, এবং আরও রয়েছেন যারা বাচিক শিল্পী,
তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট রয়েছে এই মাসে। এই মাস থেকে আপনারা কিন্তু সেটা পাবেন। আর্থিক জায়গাটা তো হয়ে গেল, ঠিক আছে, আর্থিক জায়গাটা ভালো হবে, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের জায়গা ভালো হবে, অর্থ থাকলে সবাই ভালোবাসে। 90% অর্থ দিয়েই সমস্যার সমাধান করা যায়। 90% মানে অর্থ দিয়েই সমস্যার সমাধান হয়। 10% হয়তো আপনি শান্তিটা পাবেন না, কিন্তু অর্থ দিয়ে সমস্ত কিছু কেনা যায়, সুখটা কেনা যায়, শান্তিটা কেনা যায় না। তবে 90% ভালো থাকলে আমরা বলবো ভালো আছি। তো এবার আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, সেই জায়গাটা অনেকটা বেটার রয়েছে। শুধু একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমার, একদম করজোড়ে নিবেদন থাকবে, বাক্যের মধ্যে একটুখানি লিমিটেশন, মাধুর্যতা রাখুন। রাহু যে কদিন আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছে, তারপর আপনি ফ্রিলি কথা বলুন, কোনো অসুবিধা নেই। এইবার আমরা আলোচনা করব, চলুন, চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা কেমন থাকছে। যারা হস্তশিল্পী, যারা আর্টিস্ট, যারা লেখালেখি, যারা ছোট ছোট ডিজাইনিংয়ের কাজ করেন, ডেকোরেশনের কাজ করেন, তাদের জন্য অত্যন্ত ভালো। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি। আরও একটা সুখবর রয়েছে, যারা কুম্ভের জাতক জাতিকা রয়েছেন, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা এরকম হয়েছিল, এখন কিন্তু এরকম হবে। বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক যেমন ভালো হবে, তেমন ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং ভাই বোনদের থেকে সহযোগিতা পাবেন, এটা কিন্তু রয়েছে। যোগাযোগ, এতদিন যোগাযোগ হচ্ছিল না, ভালো কোনো একটা সুযোগ, যে কোনো কাজের তো সুযোগ থাকতে হলে যোগাযোগ দরকার। তো যোগাযোগটা তেমন, কমিউনিকেশনের জায়গাটা কিন্তু তেমন ছিল না, এখন কিন্তু যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো হতে চলেছে কিন্তু বন্ধুরা। হস্তশিল্পী আর্ট সেগুলো তো বলেই দিয়েছি। এইবার আলোচনা থাকবে যে ভাই বোনদের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ ছিল, সেটা অনেক পজিটিভ দিকে যাবে, অনেক অনেক। এইবার আমরা আলোচনা করব যে প্রতিবেশীরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, প্রতিবেশীরা আপনাদের আর ক্ষতি করতে পারছে না। প্রতিবেশীদের জায়গা থেকে আপনারা অনেকটাই পজিটিভ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন এবং পজিটিভ ভাইবসও পাবেন, তাদের সহযোগিতা পাবেন এখন থেকে। এবং বন্ধুরা, কুম্ভ রাশি জাতক জাতিকাদের জমি জায়গা, গাড়ি বাড়িতে, আমি যদি খুব ভুল না হই, কুম্ভের জাতক জাতিকারা গৃহের মধ্যে আছেন, একটা পরিবারে আছেন, ঠিক আছে, যৌথ ফ্যামিলি হোক কিংবা কোনো ফ্যামিলিতে একসঙ্গে ছিলেন, সেই বাড়িতে এমন সিচুয়েশন হয়েছে, আপনার নিজস্ব বাড়ি, পৈতৃক বাড়ি, সব একসঙ্গে থাকতেন একটা সময়, কিন্তু সেপারেশন করা হয়েছে কুম্ভকে। তো নিজের বাড়িতেই মাঝে মাঝে মনে হয়েছে যে আমি মনে হয় ভাড়াটে, আমি মনে হয় ভাড়া হিসেবে এই বাড়িতে থাকছি। তো কুম্ভের কিন্তু এটা মনে হয়েছে, সেই পরিবার থেকে সেই সম্মানটুকু পাননি। কিন্তু আগে যদি বলেন, আগের জায়গাটা অনেক রকম অন্যরকম ছিল, এখন কিন্তু সেটা বদলে গেছে অন্যরকমই। তবে চিন্তা করার কিছু নেই, সময় বদলাবে, আর সময় কখনো একরকম যায় না, সকলের সমান যায় না, ভালো মন্দ নিয়ে আমাদের সংসার। তো চলুন, আমাদের এবার কিন্তু জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। তো জমি জায়গা সংক্রান্ত যে অধিপতি, জমি জায়গা এবং নবম হাউস, আমাদের পিতার জায়গা দেখা হয়, চতুর্থ হাউস থেকে মাতার জায়গা। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ব্যয় হওয়ার সম্ভাবনা। তবে মায়ের একটা সার্জারি হতে পারে, যে জায়গাটা ছিল সেই সার্জারি করে একটা পজিটিভ দিকে যাবে, যে আপনার মায়ের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, সেই সমস্যাটা থেকে রিলিফ পাচ্ছিলেন না, তো এটা সার্জারির মাধ্যমে সেখান থেকে রিলিফ পাবেন। এবং হয়তো অনেকের সার্জারি হয়েছেও, তো মা বোনদের ক্ষেত্রে হোক, নিজেদের ক্ষেত্রে হোক, সেই সার্জারি জায়গা থেকে যে ব্যথা বেদনার জায়গা এবং যে সমস্যাটায় ভুগছিলেন, সেখান থেকে অনেকটা রিলিফের জায়গা কিন্তু থাকছে কুম্ভের ক্ষেত্রে। বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি, বন্ধু বান্ধবের থেকে সহযোগিতা পাওয়া, এটা কিন্তু রয়েছে। তবে হঠকারিতা, চঞ্চলতা আপনার জন্য সঠিক হবে না। এইবার আমরা আলোচনায় আসব যে প্রেম রিলেশনটা কেমন হতে চলেছে। কুম্ভের জাতক জাতিকাদের জন্য সব থেকে সেরা সময় এটা। কুম্ভের জন্য একটা কথা বলি, কুম্ভের জাতক জাতিকাদের কিন্তু একটু দেরিতেই বিয়ে হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো প্রেম করেছেন, দীর্ঘদিনের প্রেম ব্লক হয়েছে, কথাবার্তা বন্ধ হয়েছে, তার শেষেও আমি বলবো কুম্ভ কিন্তু বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই এপ্রিল মাসে। ঝগড়া, ঝামেলা, অশান্তি যাই হোক না কেন, প্রেম সম্পর্কের মধ্যে যতটা প্রেম ছিল সেই প্রেমটা থাকবে এবং সেই প্রেম সম্পর্কটা কিন্তু পরিণয়ে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু আমি বিশেষভাবেই দেখতে পাচ্ছি কুম্ভের ক্ষেত্রে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার একটা জায়গা। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, যাদের সন্তান সন্ততি আছে। পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন, সেটা যদি বলেন, সেটাও কিন্তু মোটামুটি ভালো থাকার সম্ভাবনার দিকে আমরা দেখব।
তো বিষয়টা আপনাদের প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু হয়ে গেল। যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন অবভিয়াসলি আপনারা যেতে পারেন। এবং বন্ধুরা আরও একটা বিষয়, শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে এই মাসে। এবং সন্তান প্ল্যানিংয়ের জায়গা হয়ে গেল। এইবার আসছে আমরা কি বিষয় নিয়ে, সন্তানের শরীর স্বাস্থ্য কেমন থাকবে সে বিষয়ে আপ অ্যান্ড ডাউন থাকবে। যেহেতু এখন গরমের দিন এখানে এবং অন্যান্য জায়গায় অন্যান্য টাইম হতে পারে, শীত হতে পারে, তবে সন্তানের প্রতি একটু যত্নবান হবেন, যাতে জল টল বেশি না ঘাটে এবং বেশি সময় যেন এসির সামনে না থাকে, সেক্ষেত্রে কিছুটা প্রবলেম আসতে পারে। তো সন্তানের জায়গাটা কভার করলাম। প্রেম রিলেশন, প্রপোজ করলে অ্যাকসেপ্টের জায়গা রয়েছে। এবার আমরা আলোচনা করব কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যে হঠাৎ প্রাপ্তি রয়েছে কিনা। তো হঠাৎ প্রাপ্তি না হলেও প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বন্ধুরা কিছুটা। এবার ভাগ্য সাপোর্ট করবে আমাদের। আরও একটা কথা বলি কুম্ভের ক্ষেত্রে, এটা খুব মন দিয়ে শুনবেন। পার্টনার পারপাসে হোক কিংবা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ছেলে, ছেলে যদি হয়ে থাকেন মেয়ে, এই বিপরীত লিঙ্গের দ্বারা কিন্তু হ্যারাসমেন্ট হতে পারেন এবং অর্থদণ্ড দিতে হতে পারে এবং কিছু আইনি জটিলতা কিন্তু আসতে পারে। তাই আমি বলবো আপনারা এই জায়গাটা একটু গাইড করে চলুন, এই জায়গাটা একটু গাইড করে চলতে হবে। তো কুম্ভের ক্ষেত্রে আরও একটা বিষয় আমরা আলোচনা করব যে দাম্পত্য জীবনের জায়গাটা কেমন থাকবে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকবে। গুপ্ত রিলেশন, গুপ্ত কর্ম, এই জায়গাগুলি অবভিয়াসলি ভালো যাচ্ছে। দাম্পত্য জীবন একটা সময় ভীষণ নেগেটিভ ছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা ইমপ্রুভ করতে চলেছে, অনেকটা পজিটিভ দিকে যাচ্ছে কিন্তু বন্ধুরা। তো কুম্ভের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের লোয়ার পার্টে কিছু প্রবলেম আসতে পারে, মা বোনদের ক্ষেত্রে গুপ্ত রোগ, গুপ্ত কোনো সমস্যা, এবং আদার্সদের ক্ষেত্রে প্রাইভেট পার্টে কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। প্রেম সম্পর্ক হয়ে গেলো। দাম্পত্য জীবন যারা আনমেরিড রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা যারা রয়েছেন কুম্ভের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো যে ভাগ্য এই মাসে ভীষণভাবে সাপোর্ট করছে। পৈতৃক ব্যবসাগুলি থেকে আর্নিং করতে পারবেন। পিতার ব্যবসায় যারা ইনভেস্ট করেছেন সেখান থেকে লাভবান হচ্ছেন। কর্মস্থান কেমন থাকবে সেটা নিয়ে তো আলোচনা অবশ্যই করতে হবে। ভাগ্য তো সাপোর্ট করলো, শুক্র যেহেতু তুঙ্গস্থ, চতুর্থপতি নবমপতি যেহেতু তুঙ্গস্থ, এই জন্য এই মাসে কিন্তু ভালো ফল দেওয়ার একটা সুযোগ আপনারা কিন্তু পাবেন, ভালো ফল আপনাদের দিয়ে থাকবেন। এবং এই মাসে আরও একটা বিষয় কুম্ভের জন্য দুর্দান্ত একটা জায়গা, সেটা হলো ব্যবসার জায়গাটা অনেকটা ডেভেলপ করা এবং পৈতৃক ব্যবসাগুলোতে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা, সেটাও কিন্তু রয়েছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের ভাগ্য সাপোর্ট করলো। বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন। কর্মস্থান কেমন থাকছে, কর্মপতি ষষ্ঠ হাউসে অবস্থান করছে, ষষ্ঠ দশমের কানেকশন। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, তারা কিন্তু অনেকাংশেই এগিয়ে যেতে পারবেন, অনেকটাই কিন্তু এগিয়ে যেতে পারবেন। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটাই এগোচ্ছেন। এবং আরও একটা বিষয় বলি, ষষ্ঠ দশমের কানেকশন হওয়ার জন্য আপনাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা যেমন বেশি, তেমন কর্মটা স্থায়ী হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা পরিমাণে বেশি থাকছে। এই বিষয়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো রয়েছে কিন্তু কুম্ভী জাতকদের। এবং খেলাধুলার জায়গাটাও কিন্তু যারা স্পোর্টসের মধ্যে রয়েছেন তাদের কিন্তু ডেভেলপ করার জায়গা, যারা ফুটবল খেলার জন্য মেজারমেন্ট রয়েছে। এবং বন্ধুরা একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে দেওয়ার সম্ভাবনা, খুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্মস্থান অত্যন্ত শুভ রয়েছে, কর্ম নিয়ে তেমন কোনো প্রবলেম থাকছে না। এবং বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো একটা জায়গা কিন্তু, কিংবা বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপ করার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। তো আজকের দিনে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক থেকে বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ এই জায়গাগুলি হয়ে গেল। ভাগ্য সাপোর্ট করলো, কর্মস্থান অত্যন্ত শুভ রয়েছে। এবার আমরা এক নজরে দেখে নেব কুম্ভের জন্য শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ রয়েছে। আর্থিক জায়গা নিয়ে তেমন কোনো প্রবলেম থাকছে না। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। প্রেম রিলেশনটা কিন্তু যথেষ্ট ভালো। জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। ভাগ্য সাথ দিচ্ছে। কর্মস্থান অত্যন্ত ভালো। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টের কাজগুলি আগের দিনে ভীষণ মাত্রায় কিন্তু ভালো চলার সম্ভাবনা। যারা পায়ের সমস্যায় ভুগছিলেন সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে আপনাদের ক্ষেত্রে।
এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য জায়গা হয়ে গেল, আর্থিক জায়গাটা হয়ে গেল, চেষ্টা ধৈর্য এবং জমি জায়গা পারপাসটা সেটা কিন্তু অনেকটা বেটার রয়েছে। প্রেম রিলেশনের জায়গাটা, বিবাহ বন্ধনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান এই মাসে অনেক সুন্দর রয়েছে, কর্মক্ষেত্রে সফলতা রয়েছে। যাদের এই মুহূর্তে কর্ম নেই সেই কর্মপ্রাপ্তির প্রচুর পরিমাণে আশাবাদী, আমি আশা পাচ্ছি সেটা আমি মনে করি, কেননা ষষ্ঠ দশমের কালেকশন হবে। এই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে মঙ্গলও একটা জায়গায়, মঙ্গল কিন্তু প্রথমে 3rd হাউসে থাকবে, পরে 4th হাউসে আসবে, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভিটি কিন্তু থাকবে। এবং রবি 14 এপ্রিলের পর থেকে কিন্তু থাকবে হচ্ছে মেষ রাশিতে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো থাকবে এই মাসটিতে। কুম্ভ রাশির যে প্রবলেমগুলো থাকছে সেই প্রবলেমগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য চেষ্টা করবেন হনুমানজির উপাসনা করা, বজরংবলীর উপাসনা করা, এই জায়গাগুলি করুন। অবশ্যই আপনাদের জীবনে বেশ কিছুটা পরিবর্তন দেখা যাবে। আপনারা চেষ্টা করবেন শনির বীজ মন্ত্র, শনির প্রণাম মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার করে পাঠ করবেন। এবং বন্ধুরা আপনারা চেষ্টা করবেন মূল হিসেবে আপনারা পড়তে পারেন শ্বেত বিড়ালার মূল ধারণ করতে পারেন, ধাতু হিসেবে সীসা এবং রত্ন হিসেবে আপনারা নীলা পরিধান করবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। ওম শান্তি, নমস্কার।